প্রাচীন গ্রিসের একটি সময়ে যখন নারীদের জন্য জ্ঞানের দরজা বন্ধ ছিল, তখন জন্ম নিয়েছিলেন এক অসাধারণ নারী। তার নাম অ্যাগনোডিস। খ্রিস্টপূর্ব ৩০০ সালের কথা এটি। ছোটবেলা থেকেই তার মনে একটি স্বপ্ন জ্বলজ্বল করত, ডাক্তার হওয়ার স্বপ্ন। কিন্তু সে সময়ে গ্রিসে নারীদের জন্য চিকিৎসা শাস্ত্র পড়া নিষিদ্ধ ছিল। তবুও অ্যাগনোডিস হাল ছাড়েননি। তিনি সাহসের এক অভূতপূর্ব পথ বেছে নিলেন। চুল কেটে পুরুষের বেশ ধরে আলেকজান্দ্রিয়া মেডিকেল স্কুলে ভর্তি হয়ে পড়লেন। শিক্ষা শেষ করে যখন তিনি অ্যাথেন্সের রাস্তায় ফিরে এলেন, তখন একদিন এক হৃদয়বিদারক ঘটনা তার জীবনের মোড় ঘুরিয়ে দিল। রাস্তায় হাঁটতে হাঁটতে তিনি শুনতে পেলেন এক নারীর আর্তনাদ। প্রসব যন্ত্রণায় কাতর সেই নারী প্রচণ্ড ব্যথায় ছটফট করছিলেন, কিন্তু তিনি কিছুতেই কোনো পুরুষের সাহায্য নিতে রাজি ছিলেন না। অ্যাগনোডিস এগিয়ে গেলেন, সাহায্য করতে চাইলেন, কিন্তু সেই নারী তাকে দেখে ভয় পেয়ে পিছিয়ে গেলেন, কারণ তিনি ভেবেছিলেন অ্যাগনোডিস একজন পুরুষ। তখন অ্যাগনোডিসকে নিজের জামাকাপড় খুলে প্রমাণ করতে হলো যে তিনি একজন নারী। এই সত্য প্রকাশের পর তিনি সফলভাবে সেই নারীর সন্তান প্রসব করালেন। এই ঘটনা গ্রিসের নারীদের মধ্যে আগুনের মতো ছড়িয়ে পড়ল। অ্যাগনোডিসের দরজায় ভিড় জমতে শুরু করল অসুস্থ নারীরা। তার দক্ষতা আর সাহসিকতা সবাইকে মুগ্ধ করল। কিন্তু এই খ্যাতি পুরুষ চিকিৎসকদের মনে ঈর্ষার আগুন জ্বালিয়ে দিল। তারা অ্যাগনোডিসের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলল, বলল তিনি একজন চরিত্রহীন পুরুষ, যিনি নারীদের প্রলোভন দেখাচ্ছেন। অ্যাগনোডিসকে আদালতে টেনে নিয়ে যাওয়া হলো। সেখানে দাঁড়িয়ে তাকে দ্বিতীয়বার প্রমাণ করতে হলো যে তিনি একজন নারী, কিন্তু এবার ভাগ্য তার পাশে ছিল না। আদালত তাকে দোষী সাব্যস্ত করল। একজন নারী হয়ে চিকিৎসা শাস্ত্র পড়া এবং অনুশীলন করার অপরাধে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হলো। কিন্তু গ্রিসের নারীরা এই অন্যায় মেনে নিলেন না। তারা রুখে দাঁড়ালেন, বিদ্রোহ ঘোষণা করলেন। বিশেষ করে সেই বিচারকদের স্ত্রীরা, যারা এই নির্মম সিদ্ধান্ত নিয়েছিলেন, তারা সবচেয়ে জোরালো প্রতিবাদ জানালেন। কেউ কেউ বলে উঠলেন, যদি অ্যাগনোডিসকে হত্যা করা হয়, তবে আমাদেরও মৃত্যুদণ্ড দাও। নারীদের এই অটল সংহতি আর চাপের কাছে বিচারকরা শেষ পর্যন্ত হার মানলেন। অ্যাগনোডিসের সাজা তুলে নেওয়া হলো। এই ঘটনার পর গ্রিসে নারীদের চিকিৎসা শাস্ত্র পড়ার অনুমতি দেওয়া হলো, তবে শর্ত ছিল, তারা শুধু নারীদেরই চিকিৎসা করতে পারবেন। অ্যাগনোডিস এভাবেই প্রথম গ্রিক নারী চিকিৎসক ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ হিসেবে ইতিহাসে নিজের নাম লিখিয়ে গেলেন। তার সাহস আর ত্যাগের গল্প আজও আমাদের মনে করিয়ে দেয়, নারীদের জন্য পথ তৈরি করা কখনোই সহজ ছিল না। হিমালয়ের মতো প্রতিকূলতার পাহাড় একটু একটু করে কেটে লড়াই করে তৈরি হয়েছে আজকের নারী জাতি।